ওই কোণটা এমন নিস্তব্ধ হয়ে গেছে যেন মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। হরি বল হরি বল। মা সবাই বৃন্দাবনে এলে? সবাই এসেছো? লালা বাবু এসেছে? কাকে খুঁজতে? হ্যাঁ, কৃষ্ণের দর্শন পেতে বৃন্দাবন এসেছে। তো কৃষ্ণকে খুঁজে পেতে হলে বা যে কোনো ব্যক্তিকে খুঁজে পেতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হয়। ও কি করতে হয় গো? এই ছোট ছোট ছেলেগুলো আসছে তার মাকে খুঁজতে, কি করছে? ডাকছে। বাহ, হ্যাঁ। তাহলে কাউকে খুঁজতে হলে কি করতে হয়? নাম ধরে ডাকতে হয়। বৃন্দাবনে এসেছি কেন? কৃষ্ণের দর্শন পেতে, তাহলে খুঁজতে হবে, ডাকতে হবে, তবে তো পাওয়া যাবে। কারা কারা কৃষ্ণের দর্শন পেতে চাও, ডাকতে চাও, একটু হাত তোলো দেখি। তুলেছো বড় বড় করে? হাফ কেন? কৃপা তো দিলে বলো যেন পুরোটা চাই, পুরোটা দাও। তো হাতও পুরোটা তোলো না, পুরো কৃপা নেবে তো। হ্যাঁ, তাহলে মা এবার কাকে ডাকবো? কৃষ্ণকে। চিৎকার করে আমার সঙ্গে ডাকো দেখি একবার। কৃষ্ণ বলে দুটি বাহু দোলে, বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। আমার ভালো লাগছে, আনন্দ হয়েছে। বাড়িতে ঝগড়া করেছিলে, মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছো। মনে অনেক জ্বালা যন্ত্রণা ছিল, দূরে গেছে। মনে আনন্দ হয়েছে, সুখ হয়েছে, দুঃখ দূরে গেছে। হ্যাঁ, হয়েছে তো? আর ঘুম ছিল, কেটেছে? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা এই হরিনামে শিউলি দাসের হরিনাম সংকীর্তনে মুগ্ধ হইয়া আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে 500 টাকা পুরস্কৃত করা হলো। গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এবং শিউলি দাসের এই গানে মুগ্ধ হইয়া তিলোচন সামন্ত 100 টাকা পুরস্কৃত করলো। আস্তে 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 বৃন্দাবনে এসেছেন লালাবাবু। লালাবাবু বৃন্দাবনে এসে ক্লান্ত হয়ে বৃক্ষতলে বসে পড়েছেন, কারণ তিনি বৃন্দাবনের নিয়ম কায়দা জানেন না। আপনারা এখানে বসে আছেন, বৃন্দাবনে গিয়ে কি করতে হয়, কি বলতে হয়, যাক যারা কীর্তন শুনে মোটামুটি জানেন, কিন্তু লালাবাবু তো নতুন। তিনি বৃন্দাবনে চলে গেছেন, গিয়ে ক্ষুধার জ্বালা, ক্লান্ত তৃষ্ণার্ত, কোথায় যাবেন? চারিদিক খাকা করছে, জঙ্গল, হ্যাঁ প্রচন্ড রোদ, দুপুর বেলা, কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ক্লান্ত ওই বৃক্ষতলে বসে বসে ভাবছে কি করব, কি করলে এলেই তো বৃন্দাবনে এলেই তো আর কৃষ্ণ দর্শন পাওয়া যায় না। বসে বসে চিন্তা করছেন, এমন সময় এই যে এদিকে বেশ কিছুটা দূরে জঙ্গল থেকে বেশ কিছু
নারীর মানে মায়েদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এখানেই বন্ধ হয়নি আর সেখানে একটা শুনবো কি করে? আজ আমার দুপুরবেলা চারিদিক ফাঁকা খা খা করছে, কেউ কোথাও নেই, জঙ্গলে ভেতর থেকে যদি মেয়েরা হাসছে এরকম আওয়াজ পায় আপনারা কি ভাববেন? কেউ কোথাও নেই, দুপুরবেলা জঙ্গলের ভেতর থেকে মেয়েরা হাসছে এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, কি ভাববেন? ভূতের উপদ্রব বেড়েছে, এমনি ফাঁকা জায়গা। লালাবাবু চিন্তা করছেন ব্যাপারটা কি, এত ফাঁকা জায়গা কেউ কোথাও নেই, তাহলে এই সময় নারীদের কণ্ঠস্বর কোথা থেকে আসছে? তিনি দেখলেন একদল নারী সুন্দর করে সেজেছে, মায়েরা বড় বড় ঘোমটা দিয়েছে। কই তোমাদের ঘোমটা কই? বড় বড় করে ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে তারা কোথায় যেন যাচ্ছে সারিবদ্ধ হয়ে। দাও দেখি, বল বড় বড় করে ঘোমটা দাও তো। যেমন একদম আমার বাবা প্রথম যখন দেখতে গিয়েছিল যেরকম ঘোমটাটা দিয়েছিল ওরকম দেখি ঘোমটাটা। হ্যাঁ, না আগেকার ওমা আগেকার দেখতে গেলে ঘোমটা দিত না, গায়ে ঢাকা দিয়ে আসতো না। এখনকার কথা বাদ দাও, এখন বিয়েতেও ঘোমটা থাকে না। কি গো, আমার আগেকার দিনে দিত না? এরা বলে দিত না, তুমি ভুল বলছো। আমি দেখেছি ওই সেই আগেকার যুগে সিনেমাগুলো হতো না, বড় বড় ঘোমটা দিয়ে মেয়েকে বসাতো। বাহ, সুন্দর লাগছে। আর বাকি তোমরা ঘোমটা দেবে না? তোমরা কি অন্য রাজ্যের হয়ে গেলে নাকি? মাঝখানে বর্ডার দিয়ে দিয়েছে বলে দাও ঘোমটা দাও। হ্যাঁ, বৃন্দাবনে ব্রজবাসী হয়েছ আর বৃন্দাবনের ব্রজবাসী হতে গেলে একটু ঘোমটা লাগে। তারা সুন্দর করে সেজে একদম সারিবদ্ধ হয়ে, বৃন্দাবনে হাঁটার নিয়ম হচ্ছে সারিবদ্ধ, মানে পেছনে পেছনে লাইন দিয়ে যেতে হবে। সারিবদ্ধ ধরে মায়েরা যাচ্ছে আর তারা চিৎকার করে একসঙ্গে গাইছে, হ্যাঁ গো বৃন্দাবনের কি নাম? বৃন্দাবনের বল কি? আর একটু জোরে হবে কি? আর একটু জোরে হবে কি? বৃন্দাবনের নাম কি? বৃন্দাবনের বল কি? বলি শ্রীমতী রাধা রানী কি? রাধে 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 রাধে। জোরে জোরে বলবে তবে রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলেই বৃন্দাবন যাওয়া হবে। রাধে 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 তোমরা না হয়ে যাবে না, আমাকে তো যেতে হবে। ওমা লালাবাবু মায়েদের পথটা ঘিরে ধরেছে। ওমা তোমরা যাচ্ছ কোথায়? আহা, কে সামনে দাঁড়িয়ে পড়েছে? আমরা যাচ্ছি বঙ্কবিহারীর মন্দির, তাই তো? বৃন্দাবনে বঙ্কবিহারীর মন্দির হচ্ছে আসল জীবন্ত ভগবান। বঙ্কবিহারীর মন্দির যাচ্ছে। এমন একটা নাম, ভালো নামও রাখতে পারে না ওরা। কি 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 বিহারি, কি বঙ্কবিহারী।
ওই বঙ্কু বিহারী হোক আর যেই হোক সেটা আবার কি রাধে রাধে কে রে বৃন্দাবনে এসে বলছে বঙ্কু বিহারীকে আরে ও ও মা রাগ করো না আমি তো আজকে আসলে প্রথম এসেছি হ্যাঁ দেখে বোঝাই যাচ্ছে বঙ্কু বিহারী হলো এই বৃন্দাবনের কৃষ্ণ তোমরা তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ হ্যাঁ আমায় নিয়ে যাবে সঙ্গে করে বলার কি আছে এসো তবে শোনো এভাবে সামনে গেলে হবে না ওই শত পেছনে গিয়ে দাঁড়াও আমরা যেমন ভাবে আসবো যা বলতে বলতে আসবো তাই বলতে বলতে আসতে হবে বেশ তাই হবে লালাবাবু পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন এই দেরি হয়ে গেল চল রাধে 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 সবার পেছনে লালাবাবু আসছে আর লালাবাবু কি বলতে বলতে আসছে কৃষ্ণ 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 তোমার সাহস তো বড় মন্দ নয় এসেছো বৃন্দাবন আর বলছো সাহস কত হয় তোমার বৃন্দাবনে এসে কৃষ্ণ বলছো বলে কেন এতে সাহসের কি আছে তুমি জানো না এই বৃন্দাবনে রাধা নাম ছাড়া অন্য নাম চলে না আচ্ছা এই যে তোমরা রাগ করছো রাগ করো না আমি কি বলি শোনো তোমরা বলছো রাধে রাধে আর আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ এখন তোমরা বলছো কৃষ্ণ বলা চলবে না আর আমি তো কৃষ্ণ নাম গিয়ে অভ্যস্ত আমি রাধা বলতে পারছি না তোমরাই বলো তুমি আমি রাধা কৃষ্ণ নাম নিয়ে দ্বন্দ্ব করছি রাধা কৃষ্ণ ছাড়া বাঁচে না কৃষ্ণ রাধা ছাড়া বাঁচে তুমি আমি শুধু নাম নিয়ে দ্বন্দ্ব করে হবেটা কি তা বলি কি তোমাদেরও কথা থাক আর আমারও কথা থাক সবাই মিলে বলো রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বাহ বাহ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল